একসময় একটি ছোট্ট গ্রামে এক রাখাল ছেলে ছিল। নাম তার রফি। সে ছিল দুষ্টু, চঞ্চল আর সবসময় দুষ্টুমি করতেই ভালোবাসত। প্রতিদিন রফি গ্রামের ভেড়াগুলোকে নিয়ে বনের ধারে চড়াতে যেত, কিন্তু সে ভেড়াগুলো দেখার চেয়ে বেশি সময় কাটাত মজা করে। একদিন বিরক্ত হয়ে সে চিৎকার করে উঠল, বাঘ, বাঘ, সাহায্য করো, বাঘ এসেছে। গ্রামের লোকেরা দা লাঠি নিয়ে ছুটে এলো, কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই। রফি মাটিতে গড়াগড়ি খেয়ে হাসছে। তোমরা কত সহজে ভয় পাও, সে হেসে বলল। পরের দিনও সে একই কাজ করল। বাঘ, বাঘ। আবার সবাই দৌড়ে এলো। আবারও কোনো বাঘ নেই। রফি আবার হেসে বলল, তোমরা সত্যি অনেক বোকা। তৃতীয় দিনে সত্যি সত্যি এক বিশাল বাঘ বনের দিক থেকে বেরিয়ে এলো। তার চোখে ভয়ঙ্কর ক্ষুধা। রফির চোখ বড় বড় হয়ে গেল। সে চিৎকার করে উঠল, বাঘ, বাঘ, এইবার সত্যিই বাঘ এসেছে, সাহায্য করো। কিন্তু গ্রামবাসীরা বলল, আবারও দুষ্টুমি করছে রফি, এবার আমরা যাচ্ছি না। বাঘ ভেড়াগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। সব ভেড়া ছুটোছুটি করে পালিয়ে গেল। রফি গাছের ডালে উঠে কাঁপতে লাগল। সে বুঝল, মিথ্যে বলে মজা করা এখন তার বড় ভুল হয়ে গেছে। অবশেষে গ্রামের লোকেরা ভেড়ার চিৎকার শুনে ছুটে এলো। তারা বাঘটাকে তাড়াল, কিন্তু অনেক ভেড়া হারিয়ে গেল। রফি কাঁদতে কাঁদতে বলল, আমি দুঃখিত, আমি আর কখনো মিথ্যে বলবো না। সেদিন থেকে রফি হয়ে গেল গ্রামের সবচেয়ে দায়িত্বশীল রাখাল। আর যখনই সে বাঘ বলে চিৎকার করত, সবাই জানত এবার সত্যি।